মঙ্গলবার বিকেল হোয়াইট হাউসে জরুরি বৈঠক। টেবিলে ট্রাম্প, ভ্যান্স, রুবিও, হেগসেথ, র্যাডক্লিফ। সামনে একটাই প্রশ্ন, আর কয়েক ঘন্টা পরেই যুদ্ধবিরতির সময় শেষ, তারপর কি? আবার বোমা, নাকি আরেকটু অপেক্ষা? ইরানের দিক থেকে কোনো সাড়া শব্দ নেই। পাকিস্তানের মধ্যস্থতাকারীরা দুই পক্ষকে একটা টেবিলে আনতে হিমশিম খাচ্ছেন, আর জেডি ভ্যান্সের বিমান অ্যান্ড্রুজ রানওয়েতে ঠায় দাঁড়িয়ে, কিন্তু উড়তে পারছে না। শেষমেশ ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন। সেই তিনিই যিনি কয়েক ঘন্টা আগে বলেছিলেন মেয়াদ বাড়ানোর প্রশ্নই ওঠে না। তাহলে হঠাৎ এই সিদ্ধান্ত বদলের পেছনে আসল কারণটা কি? সালের শুরুতেই মার্কিন ইরান উত্তেজনা চূড়ায় পৌঁছায়। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, পাল্টাপাল্টি হুমকি, আর শেষমেশ সামরিক অভিযান। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র অপারেশন মিডনাইট হ্যামার চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয়। ট্রাম্প দাবি করেন ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী সব শেষ। ইরান জবাব দেয় হরমুজ আটকে রেখে। এই প্রণালী দিয়ে বিশ্বের তেলের 1/5 যায়। তাই এটা বন্ধ মানে শুধু ইরানের ক্ষতি নয়, পুরো বৈশ্বিক জ্বালানি বাজারে কাঁপন। উভয় পক্ষই এই কাঁপনে দুলছে, তবে কেউ সরে আসছে না। সরাসরি কথা বলার জায়গা নেই। ওয়াশিংটন আর তেহরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বলতে কিছু নেই বললেই চলে। তাই দরকার হলো একজন দূত। সেই ভূমিকা এলো পাকিস্তান। আরও নির্দিষ্ট করে বললে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। মার্চের শেষে পাকিস্তান আমেরিকার 15 দফা প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দেয়। ইরান সেটা নাকচ করে নিজেদের পাল্টা প্রস্তাব দেয়। তারপর আসে এপ্রিলের শুরুতে 2 সপ্তাহের যুদ্ধবিরতি পাকিস্তানের মধ্যস্থতায়। 11 এপ্রিল ইসলামাবাদে প্রথম দফা আলোচনা হয় ভ্যান্স, উইটকফ, কুশনার আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির মধ্যে। কিন্তু কোনো চুক্তি হয়নি। দ্বিতীয় দফার জন্য অপেক্ষা। দ্বিতীয় দফায় আলোচনা কেন আটকে গেল? ইরান কি সত্যিই চুক্তি চায় না, নাকি অন্য কিছু আছে? মার্কিন কর্মকর্তারা মনে করছেন সমস্যাটা বাইরে নয়, ভেতরে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির পুত্র এখনো নিজের অবস্থান স্পষ্ট করেননি। তার আড়ালে থাকার প্রবণতা ইরান সরকারের ভেতরের আলোচনাকে থামিয়ে দিচ্ছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আলোচকদের কতটা ক্ষমতা দেওয়া হবে, এই প্রশ্নে ইরানের নেতারা নিজেরাই দ্বিধাবিভক্ত। যে মানুষরা আলোচনার টেবিলে বসতে যাবেন তারা জানেন না তারা ঠিক কতটুকু ছাড় দিতে পারবেন। এই অনিশ্চয়তার মধ্যে দ্বিতীয় দফার জন্য মার্কিনিরা যে খসড়া পাঠিয়েছিল তার জবাব আসেনি কয়েকদিনেও। ইরান প্রকাশ্যে একটাই দাবি করছে, আলোচনায় বসার আগে হরমুজ প্রণালীর অবরোধ তুলে নিতে হবে। ট্রাম্প পাল্টা বলছেন চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত প্রণালী খোলার প্রশ্নই নেই। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি স্পষ্ট বলেছেন অবরোধ উঠলেই পরের দফার আলোচনা হবে, তার আগে নয়। এই দুই অনড় অবস্থানের মাঝখানে আটকে আছে পুরো আলোচনা। এর মধ্যে ওমান উপকূলে ইরানের বিপ্লবী গার্ড একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এই তথ্য নিশ্চিত করেছে। অর্থাৎ যুদ্ধবিরতি চললেও হরমুজে উত্তেজনা থামছে না। আর ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যালে দাবি করেছেন ইরান আসলে প্রণালী বন্ধ রাখতে চায় না। তারা প্রতিদিন $50 কোটি আয় হারাচ্ছে। বন্ধ রাখছে শুধু মুখ রক্ষা করতে। গত সপ্তাহে মনে হচ্ছিল একটি সমঝোতা আসতে পারে। তখনই ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দিতে শুরু করলেন। ব্লুমবার্গকে বললেন ইরান পারমাণবিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে রাজি হয়েছে। সিবিএস নিউজকে বললেন তেহরান সবকিছুতে সম্মত হয়েছে। অ্যাক্সিওসকে বললেন আগামী 1-2 দিনের মধ্যে চুক্তি হবে। কিন্তু ইরান এসব দাবি একে একে প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাই ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন প্রেসিডেন্টের প্রকাশ্য মন্তব্য
আলোচনার ক্ষতি করেছে। সমস্যা হলো ইরানিরা ভয়ে থাকেন ট্রাম্পের কথায় তারা দুর্বল হবেন কিনা। তাই ট্রাম্প যখন বললেন ইরান সম্মত হয়েছে, আসলে যা হয়নি। তেহরান সেটা প্রকাশ্যে অস্বীকার করতে বাধ্য হয়, ফলে আলোচনার পরিবেশ নষ্ট হয়। ট্রাম্পের অবস্থানটা একটু জটিল। একদিকে তিনি বলছেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জিতে গেছে, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস, নৌ ও বিমান বাহিনী নিষ্ক্রিয়। অন্যদিকে তিনি যুদ্ধ টেনে নিয়ে যেতে চান না, কারণ দীর্ঘ যুদ্ধ জনপ্রিয়তার জন্য ভালো নয়। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মার্কিনীরা ইতোমধ্যে অসন্তুষ্ট। তার উপর তিনি সবসময় ওবামার পারমাণবিক চুক্তিকে দুর্বল বলে সমালোচনা করেছেন। তাই এমন কোনো চুক্তি করতে পারবেন না যা সেটার মতো মনে হয়। ইউরেনিয়াম স্থগিতের সময়কাল নিয়ে দর কষাকষি হচ্ছে। মার্কিনীরা 20 বছর চেয়েছিল, ইরান 5 বছর বলেছিল, পরে 10+10 বছরের প্রস্তাব দিয়েছে। ট্রাম্প এসব মানতে নারাজ। তিনি চান স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ। ফলে দুই পক্ষের অবস্থান এখনো অনেক দূরে। যুদ্ধ যে শুধু ইরানকে দুর্বল করেছে তা নয়, মার্কিন অস্ত্র ভাণ্ডারেও বড় ঘাটতি তৈরি হয়েছে। ওয়াশিংটনের গবেষণা সংস্থা CSIS এর বিশ্লেষণ বলছে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে। থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুতও অর্ধেক শেষ। প্রিসিশন স্ট্রাইক মিসাইলের 45% বেশি ব্যবহার হয়ে গেছে। এই সংকট স্বীকার করেছেন সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার। তবে তিনি বলেছেন যুদ্ধবিরতির এই সময়টাকে মার্কিন বাহিনী পুনরায় অস্ত্রসজ্জিত হওয়া এবং রণকৌশল নতুন করে সাজানোর কাজে লাগাচ্ছে। অর্থাৎ যুদ্ধবিরতি যখন চলছে, দুই পক্ষই পরবর্তী সংঘাতের প্রস্তুতি নিয়ে রাখছে। এই বাস্তবতা আলোচনার আশাবাদীদের কাছে ভালো সংবাদ নয়। ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন, কিন্তু কত দিনের জন্য বলেননি। বলেছেন ইরান যতক্ষণ একটি ঐক্যমত্যের প্রস্তাব নিয়ে আসতে না পারবে ততক্ষণ। কিন্তু ইরানের সংসদের স্পিকার গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদী পরিষ্কার বলেছেন এই যুদ্ধবিরতির সময় বাড়ানো আকস্মিক হামলার জন্য সময় কেনার অপকৌশল। এদিকে ইরানের যুদ্ধের মানবিক এবং অর্থনৈতিক ক্ষত গভীর হচ্ছে। শ্রম মন্ত্রণালয় স্বীকার করেছে যুদ্ধে 20 লাখ মানুষ চাকরি হারিয়েছেন। মুদ্রাস্ফীতি 50% ছাড়িয়ে গেছে। ইন্টারনেট বন্ধের কারণে $180 কোটি বেশি ক্ষতি হয়েছে ডিজিটাল খাতেই। তেহরানের রাস্তা ফাঁকা, মেট্রো জনশূন্য, লাখো ইরানি কেবল স্বাভাবিক জীবনের জন্য অপেক্ষা করছেন। আর বিশ্বের বাকি অংশেও চাপ বাড়ছে। আন্তর্জাতিক শক্তি সংস্থার প্রধান বলছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সঙ্গে মিলিয়ে এটি ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট। যুদ্ধ থামলে সবার লাভ, তবু থামছে না। ভ্যান্স ইসলামাবাদে যাননি। ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে হাত নেড়ে চলে গেছেন। এই নীরবতাই বলে দিচ্ছে পরিস্থিতি এখনো কতটা নাজুক। একটু এদিক সেদিক হলেই আবার সব বদলে যেতে পারে।